লাজুকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ল বনলতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব কিছুতেই মনে করতে পারছে না রাজবন্তীর সাথে তার আগে কোনো সম্পর্ক ছিল কিনা। এর মাঝখানে অনু এসে বলে দেয় থানা থেকে অনুভবকে যেতে বলেছে, একবার পুরো বিষয়টা খতিয়ে শুনতে চায়। তখন বনলতা বলে এমনিতেই অনুভব এখন অসুস্থ, তার মধ্যে লাজুর কি খুবই দরকার ছিল অনুভবকে ডেকে পাঠানোর। তখন দাদাভাই বলে বনলতা তুমি এসব কি কথা বলছো? লাজু হয়তো ওই গুন্ডাগুলোকে নিয়ে অভিযোগ দায়ের করেছে থানায়, কিন্তু আমাদের কৃষ্ণ তো সাক্ষী হিসেবে সেখানে ছিল, এমনকি ওকেও ওরা মেরেছে। তাই আমার মনে হয় যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। সাহস করে লাজু যে গেছে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে, এটা একদম উচিত কাজ করেছে। আর ঠিক সেই মুহূর্তে বনলতা বলে তোমাদের কাছে তো লাজুর কোনো ভুল হতেই পারে না, তোমরা কি লাজুর কোনো ভুল দেখতে পারো? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। তবে যাই হোক না কেন, অনুভব এখন অসুস্থ, অনুভবের সাথে আমি থানায় যাব। অনুভব যথারীতি বিরক্ত হয়, কিন্তু কি করা যাবে, বনলতাকে নিয়ে যেতেই রাজি হয়ে যায়। এদিকে লাজু দেখা যায় যে আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে থানায় আর বলে স্যার আমি ওদেরকে দেখলেই চিনতে পারবো, আপনি এক কাজ করুন ছবিটা দেখান। এরপর ছবিগুলো দেখাতে থাকলে জগা আর সঞ্জীবকে দেখে যথারীতি চিনতে পেরে যায় লাজু আর বলে এরা দুজন। অফিসার বলে ঠিক করে দেখছেন তো? আপনার কথা বলার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। লাজু বলে ওদের মুখ আমি এত সহজে ভুলি কি করে? ওরাই যে ছিল সেটা আমি জানি, কারণ ওরা আমার সাথে অসভ্যতামি করেছে, যেটা আমি সারা জীবনেও হয়তো ভুলতে পারবো না। অফিসার বলে বেশ, আমি ওদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছি, তবে আপনাকে ভয় দিচ্ছি না, একটা কথা জানিয়ে রাখছি, এরা বেশি দিনের জন্য জেল হেফাজতে থাকতে পারে না, কিছু দিনের মধ্যেই এরা জামিন পেয়ে যায়। তাই আপনি একটু সতর্ক থাকবেন। কিন্তু আপনার প্রশংসা না করেও পারছি না, যেভাবে আপনি নিজের থেকে এগিয়ে এসেছেন, অনেকে তো এগিয়ে আসতে পারে না, তাদের সাথে অনবরত খারাপ কাজগুলো ঘটে চলে, কিন্তু তবুও তারা প্রতিবাদ করতে পারে না। বাট আপনার মধ্যে সেই সাহস রয়েছে, যেটা দেখার পর আমার খুব ভালো লাগছে। দয়া করে আপনি আমাদের সাথে থাকবেন। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এরপর লাজু বলে স্যার আমাকে তো এখন যেতে হবে, আমার একটা ক্লাস আছে, তাহলে আমি এখন করতে পারবো। অফিসার বলে হ্যাঁ আপনি যেতে পারেন। যাওয়ার সময় অনুভবের সাথে দেখা হয়ে যায় লাজুর আর বলে তোমার হয়ে গেছে? লাজু বলে হ্যাঁ আমার হয়ে গেছে, আমাকে এখন কলেজে যেতে হবে। অনুভব বলে শোনো তুমি একটু অপেক্ষা করে যাও আমাদের সাথে, আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে তারপর চলে যাব অফিসে। লাজু বলে সেসবের দরকার পড়বে না। এদিকে বনলতা ভাবে অনুভবের কি মনে পড়ে যায় মাঝে মধ্যে সব কিছু, কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার করে। এরপরে থানায় অফিসার দেখায় দেখুন তো এই ছবিগুলোর মধ্যে কোনটা। লাজু তো আইডেন্টিফাই করেই ফেলেছে, এরপর অনুভবও আইডেন্টিফাই করে ফেলে আর বলে ঠিক আছে আপনারা যান, আমি বাকিটা সামলাচ্ছি। এর মাঝখানে বনলতা ভাবে যা করার এরপর আমাকে করতে হবে। অনেক ভালো মানুষই সেজে দেখলাম, কোনো লাভের লাভ নেই। অনুভব যেভাবে আমাকে অপমান করে কথা শোনায়, তার থেকে বরং এই রাস্তাটা ভালো একটা প্রফিট আমাকে এনে দেবে। এরপরে বনলতা ঠিক করে বস্তিতে গিয়ে জগা আর সঞ্জীবের সাথে দেখা করবে। বস্তিবাসীরা বলে কি ব্যাপার, এত ভদ্র ঘরের মেয়ে এইখানে কি করছে? বনলতা বলে আমার জগা আর সঞ্জীবের সাথে একটু কথা ছিল, যদি কথাটা বলতে দেওয়া যেত খুব ভালো হতো। ওদের ঘর কোনটা? এরপর গ্রামের মানুষজন জিজ্ঞেস করে কেন, ওদের কি কোন কাজে লাগবে, কি করতে চাইছেন বলুন তো আপনি? আপনার তো কোনো কথাই আমরা বুঝে উঠতে পারছি না। বনলতা ভাবে কি করে এদেরকে বোঝাই। এরপর বনলতা পুরো বিষয়টা বুঝিয়ে দেয় আর বলে কোথায় বলুন তো, জগা আর সঞ্জীব কোথায়? এরপর একটা বাচ্চাকে দিয়ে বলে যে ঠিকানাটা দেখিয়ে দিতে। যথারীতি বনলতা গিয়ে ডাকাডাকি শুরু করে আর বলে কেউ আছেন? তখন ঘরের মধ্যে থেকে দুজন বেরিয়ে আসে আর বলে কি ব্যাপার, কি চাই এত রাতে? বনলতা বলে আপনাদের আজকেই তো শুনলাম জামিন হয়েছে, এরপরেও যদি উপরন্তু কিছু পান আর একটা কাজ করে দিতে হয় তাহলে আপনাদের ঠিক কেমন লাগবে? তখনই গুন্ডাগুলো বলে হ্যাঁ ভালোই লাগবে, কি কাজ করতে হবে? এরপর কি কাজ করতে হবে সেটা বলে দেয় বনলতা। এর মাঝখানে লাজু কলেজ যাবে বলে রেডি হচ্ছিল, তখনই ফোন করেছে অনুভব আর বলে যে আপনার একটা সাহায্য আমার খুব দরকার। আসলে আপনার স্মৃতিগুলোই আমার চোখের সামনে বারবার করে ভেসে উঠছে। অতীতে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার জানাটা
খুবই জরুরি, এমনটাই বলতে থাকে অনুভব। আসলে অনুভব লাজুর সাথে দেখা করতে চায়। লাজুর সাথে দেখা করে নিজের প্রবলেমের কথা বলবে বলেই ঠিক করে। তারপরে লাজু বলে, ঠিক আছে, তুমি আমাদের কলেজের সামনে চলে এসো, আমি তোমার সাথে দেখা করব। যথারীতি অনুভব গাড়ি নিয়ে যায় আর বলে, কেন তোমাকে দেখলেই আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়, আসলেই আমি তোমাকে মনে করতে পারছি না। বলো না, তুমি কি আমার সাথে ভালোভাবে সম্পর্ক ছিল আমাদের? কীরকম সম্পর্ক ছিল? কেন আমি তোমাকে ভুলতে পারছি না? সব কিছুই কেমন যেন একটা অদ্ভুত টাইপের লাগছে। তখনই লাজু বলে, না না, তেমন কোনো ব্যাপার না, অতীতে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। পুরোটাই মিথ্যে কথা বলে লাজু। আর অন্যদিকে বনলতা ভাবে, এইবারে এমন একটা প্ল্যান রেডি করেছি যেখানে কোনোভাবেই আর লাজু বেঁচে ফিরতে পারবে না, ওর একটা শাস্তি হবেই হবে, এমনটাই ভাবছিল বনলতা। তার মাঝখানেই লাজু ঠিক করে যে অনুভবের সাথে সে হেল্প করবে, অনুভবের কাছে গিয়ে অনুভবকে হেল্প করবে, যাতে অনুভব খুব তাড়াতাড়ি সমস্ত কিছু মনে করতে পারে। এর মধ্যেই অনুভব ভাবে, কেন জানি না বারবার শুধু একটা কথাই মনে হয় যে লাজবন্তী আমার অনেক আপন কেউ ছিল, যেটা বনলতাও নয়। বনলতার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বারবার শুধু এটাই মনে হচ্ছে। এর মাঝখানেই থানায় আবারও লাজুকে ডেকে পাঠানো হয় আর বলা হয়, আপনার কি মাথা ফাতা খারাপ আছে নাকি? আপনি নিজেই গুন্ডাগুলোকে আপনার উপর অ্যাটাক করতে বললেন আর তারপরে থানায় এসে অভিযোগ দায়ের করছেন। যথারীতি লাজু শুনে পুরোই অবাক হয়ে যায় আর বলে, কি বলছেনটা কি? যা খুশি একটা বলে দিলেই হলো, আমি এসব কিছুই জানি না। অফিসার বলে, ওরা নিজেরাই স্বীকার করেছে যে ওরা নাকি আপনার থেকে টাকা পেয়েছিল। অনুভবকে আপনি নিজের কাছে নিয়ে আসবেন বলেই এরকম একটা উপায় বার করেছেন। তখনই লাজু বলে, আমি এরকম কেনই করতে যাব? আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি না। কিন্তু এই সব কিছুর পেছনে যে বনলতা আছে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। কিন্তু অনুভব ভাবে, লাজু মিথ্যে কথা বলার মতন মেয়ে নয়, কিছু একটা গণ্ডগোল হচ্ছে যেটা ধরতেই পারছে না অনুভব। এর মাঝখানেই গুন্ডাগুলো সবার সামনে স্বীকার করে তারা নাকি লাজুর কথাতেই এই কাজটা করেছে, কিন্তু লাজু এর বিন্দু বিসর্গ জানে না। তাই যথারীতি বলতে থাকে যে না, আমি তোমাদের চিনি না আর তোমরা মিথ্যে কথা বলছো। তার মধ্যেই পুলিশ বুঝতে পারে যে কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে। বনলতার তো খুবই আনন্দ হয় আর ভাবে, যাই হোক, একটা জিনিস তো করা গেছে, অনুভবের মন থেকে লাজুকে দূরে সরানো গেছে। লাজু যদি অনুভবের মন জুড়ে থাকতো তাহলে বিপদ বাড়বে বই কমবে না, এমনটাই ভাবতে থাকে বনলতা। কিন্তু বনলতা চায় অনুভবকে কাছে পেতে আর অনুভব চায় লাজুর সাথে থাকতে, কিন্তু লাজুর কথা তার কিছুই মনে পড়ছে না। অবশ্য লাজু চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সবটাই মনে পড়ে যায় খিটকেলের।